وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 16 নভেম্বর 2024 রোজ শনিবার সিলেট গোলাপগঞ্জ ধারাবহর 1 মাইল খাদিমুল কোরআন পরিষদের উদ্যোগে আজকের এই 19তম ইসলামী সম্মেলনে অনেক শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরামের উপস্থিতিতে কোরআন ও সুন্নাহর কিছু কথা শুনবার উদ্দেশ্যে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। যে কয়েকজন ভাই দাঁড়িয়ে আছেন কষ্ট করে অল্প সময়ের জন্যই বসেন, ইনশাআল্লাহ রাত্র 11টার পার হয়ে গেছে, ফলে আমরাও চাই না খুব লম্বা সময় বয়ান করতে। গভীর রাত পর্যন্ত বয়ান করার মধ্যে তেমন কোনো বিশেষত্ব নাই, বরং কিছুটা ক্ষতিরও সম্ভাবনা, যে ফজরের নামাজের জামাত ছুটে যাওয়ার আশঙ্কা বা কষ্টকর। এজন্য অনেক রাত মাহফিল করার তেমন কোনো দরকার নেই। এজন্য আল্লাহর ওয়াস্তে যে কয়েকজনই আছেন মনোযোগ দিয়ে আন্তরিকতা নিয়ে বসে আল্লাহর কথা শুনেন, ভালো হবে। যে যতক্ষণই শুনেন এতক্ষণই বসে শুনেন। আল্লাহর কথা শুনবার জন্য, কোরআন সুন্নাহর কথা শুনবার জন্য আন্তরিকতা, আগ্রহ, আদব জরুরি। যার মধ্যে আগ্রহ থাকে, আন্তরিকতা থাকে, তার জিন্দেগি ধীরে ধীরে পরিবর্তন হয়। এটা একটা জরুরি বিষয়। আমি প্রতিদিন বয়ানে শুরুতে এটা বলি যে মনোযোগ না দিলে, আন্তরিকতা না দেখাইলে, ওই বুটও খাইলেন ওয়াজও শুনলেন, বাদামও খাইলেন ওয়াজও শুনলেন, মোবাইলও টিপলেন ওয়াজও শুনলেন, কিছুক্ষণ জুরাইলেন, জিমাইলেন, কিছুক্ষণ ওয়াজও শুনলেন, তেমন কিছু আসবে না। নতিজা আরজালের তাবে হয়। আরবি ভাষার একটা গুরুত্বপূর্ণ কায়দা এটা, যে ফলাফল নিকৃষ্টতার অনুগামী হয়। মানে এটা উদাহরণ দিলে বুঝবেন। মনে করেন একটা পানির ট্যাঙ্কি 500 লিটারের, ওই যে গাজি ট্যাঙ্কি, পানির বিভিন্ন ট্যাঙ্কি আছে না বর্তমানে প্লাস্টিকের, এগুলো তো এইটাতে মনে করেন 490 লিটার বা 495 লিটার পানি, পবিত্র পানি, মোটরের পানি এটার মধ্যে পুরাইছে। আর 5 লিটার, আচ্ছা ধরেন না 1 লিটার, 1 লিটার পানি কেবল পানি না, এটা ফেসা, বুঝছেন না, দিছে এটার সাথে। বাকি 499 লিটার হলো পরিষ্কার পানি, পবিত্র পানি। 1 লিটার প্রস্রাব এটার মধ্যে দিছে সাথে। এখন ফলাফল কি বলেন না? ফলাফলটা কি, মানে হুকুমটা কি বুঝছেন না? মানে পাক না না পাক, এইটা বুঝাইল। এটারে আরবিতে বলে আর কি, নতিজা আরজালের তাবে হয়, ফলাফল নিকৃষ্টতার অনুগামী হয়। অর্থাৎ এই দুইটার মধ্যে এখন ফলাফল আসলো না পাক। এই জন্য ওই যে আপনি বুটও খাইলেন ওয়াজও শুনলেন, তো ফলাফল আসবে বুট, ফলাফল আসবে কি, ফলাফল আসবে বাদাম, চা,
বন, বিড়ি, সিগারেট, জুরানি, মোবাইল, এটা আসবে রেজাল্ট। কাঙ্ক্ষিত পরিবর্তন হবে না, ওয়াজ আসবে না, নসিহতের নিজের ভিতরে কোনো অনুভূতি জাগবে না। এজন্য শতভাগ আন্তরিকতা দেখাইতে হয়। আপনাদের মসজিদে যখন জুম্মার বয়ান হয়, ওইটা শতভাগ আন্তরিকতা নিয়ে শুনতে, পুরা মনোযোগ। হাদিসের মধ্যে আছে, হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আমরা চারদিকে বসে নসিহত শুনতাম। তো এভাবে বসতাম আমরা, কাআন্না আলা রুউসিনা তাইর। এই যে নবীজি, সাহাবী বলেন, যেন আমাদের মাথার উপরে আইসা পাখি বসত। কাআন্না আলা রুউসিনা তাইর, যেন আমাদের মাথায় পাখি বসত আইসা। অর্থাৎ এতটা স্থির। পাখি স্বাভাবিকভাবে যেই ডাল নড়ে বেশি গাছের, এটার মধ্যে পাখি বসবে না, না, মোটা যেটা স্থির ডাল ওইটার মধ্যে বসে। তার মানে এভাবে স্থির হইয়া বসতেন, মনে হয় যেন এসে পাখি বসত। এত মনোযোগ, এত আন্তরিকতা দেখাইতেন। হাদিসের মধ্যে আছে, হযরত ইরবাজ ইবনে সারিয়া, একজন সাহাবীর নাম ইরবাজ, তিনি বর্ণনা করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে ওয়াজ করলেন। তো আমাদের অবস্থা কি হলো? জারাফাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব। আমাদের দুই চোখ থেকে অঝরে পানি ঝরতে লাগলো, আর আমাদের অন্তর আল্লাহ তাআলার ভয়ে কাঁপতে লাগলো। এই ছিল হালাত। তাহলে কি পরিমাণ মনোযোগ দিয়ে শুনলে আপনি ভেবে দেখেন যে সাহাবায়ে কেরামের দিলের হালাত এমন হতো। এজন্য এটা গুরুত্বপূর্ণ। মনোযোগ, আন্তরিকতা থাকতে হয়, আন্তরিকতা থাকতে হয়, শতভাগ আন্তরিকতা দেখাইতে হয়। কোরআন সুন্নাহর ইলম এটা বহুত দামি ইলম, বহুতই দামি, সর্বোচ্চ দাম। ছোটবেলায় আমরা যখন মাদ্রাসায় পড়তাম, তো উস্তাদদের কাছে বহুবার শুনছি, আমাদের উস্তাদরা নসিহত করতে গিয়ে আমাদেরকে বলতেন যে ইলম আল ইলমু লা ইউতিকা বা'দাহু হাত্তা তু'তিয়াহু কুল্লাক। অর্থ হলো, তুমি যদি তোমার নিজেকে পুরা সঁপে দাও, উৎসর্গ করে দাও, তাহলে ইলম তোমারই কিছু দিবে। কোরআন সুন্নাহর ইলম তাহলে কিছুটা আসবে। তুমি নিজেকে পুরা দ্বীনের জন্য, ইলমের জন্য উৎসর্গ করে দাও, তাহলে ইলম তোমারই কিছু দিবে, কিছুটা হবে। তাইলে এই জন্য প্রকৃত আলেম সত্যিকার অর্থে তারাই হইছে যারা ইলমের জন্য দিন রাত কুরবান করে দিছে, কোরআন সুন্নাহর ইলম অর্জনের জন্য। ভারতীয় উপমহাদেশের একজন বড় বুজুর্গ আলেম ছিলেন হযরত মাওলানা মনজুর নোমানী রাহমাতুল্লাহ আলাইহি। উনি যখনই নসিহত করতেন কোনো তালেব ইলমকে, মাদ্রাসায় আলেম ওলামা তালেব ইলমদেরকে, তো তখন তিনি বলতেন যে, হে প্রিয় তালেবানে ইলম, আমি তোমাদেরকে ওসিয়ত করছি, তোমরা ইলমের জন্য নিজেকে ওয়াকফ করে দাও, ওয়াকফ করে দাও। আর ওয়াকফের মাল ফেরত নেয় না। কোনো কি মাল যদি কোনো জমি ওয়াকফ করে, তো সেটা কি আবার ফেরত নেয়? কথা বলেন না, ফেরত নেয় না। এইভাবে দিয়ে দাও নিজেকে, পুরা জিন্দিগি আল্লাহর জন্য দিয়ে দাও, ইলমের জন্য দিয়ে দাও, ওয়াকফ করে দাও। এই জন্য ভাই, এটাও কিন্তু আপনাদের এই জ্ঞান অর্জন, এটাও একটা ছোট্ট মাদ্রাসা, এই কিছুক্ষণের মাদ্রাসা, একদিনের মাদ্রাসা। আমার ঢালকানগর হজরত আরিফ বিল্লাহ হজরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন হজরত দামাত বারাকাতুহুম বলে যে, ওই বাচ্চাদেরকে যেখানে পড়ায় ধারাবাহিক ক্লাস ওয়ারি, সেটা হলো মাদ্রাসাতুল আতফাল, বাচ্চাদের মাদ্রাসা। আর যেখানে সবাইকে একসাথে পড়ায়, এটা হলো মাদ্রাসাতুল মুসলিমিন, মুসলমানদের মাদ্রাসা। মানে এখানে সবাই আছে, চাচাও আছে, বাতিজাও আছে, দাদাও আছে, নাতিও আছে, বাবাও আছে, ছেলেও আছে, ভাইও আছে, বন্ধুও আছে, সবাই মিলে একসাথে এখানে শুনতেছে। এটাও একটা মাদ্রাসা, এটাও একটা শিক্ষা, এখান থেকেও কিছু শিখতে হয়। এই জন্য আমি অনুরোধ করলাম, আজকের জন্য না, প্রতিনিয়ত যখনই মাহফিল হয় বয়ান শুনতে যান,
ওই ঘুরলেন যে ওই একজন বক্তারে টার্গেট করে রাখছে, উনিও আইলে যাম। এ তো একটা ফালতু কাজ। এ তো হলো ব্যক্তির পূজারি হইল, এটা তো ব্যক্তির মোহ হইল যে ওনার একটু জনপ্রিয়তা আছে, ওনার ওয়াজ এখন একটু বেশি মানুষে শোনে, এই জন্য ওনারটা যাম। ওনার একটু সুরটা ভালো, ওনার টান ভালো, উনি দমক দিলে ভালো, উনি শিক্ষার দিয়া ওঠে, জিগার দিয়া ওঠে। এই কথা হইলো এগুলো? এটা তো কোনো উদ্দেশ্য হইতে পারে না বাপ। উদ্দেশ্য তো হবে আল্লাহর কথা শোনা, জিন্দিগি পরিবর্তন করা, নিজের জিন্দিগি বদলান। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ফাবাশশির ইবাদ আল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি আমার ওই বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন যারা মনোযোগ দিয়ে কথা শোনে। আল্লাযীনা ইসতামিউনাল কাওলা, যারা মনোযোগ দিয়ে কথা শোনে, ফায়াত্তাবিউনা আহসানা, অতঃপর সর্বোত্তম কথা কোরআন সুন্নাহর অনুসরণ করে, তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। তাহলে দুইটা জিনিস, এক তো মনোযোগ দিয়ে শোনা, অতঃপর অনুসরণ করা। কথা বুঝছেন? আপনারে বললো পাঞ্জাবি, আপনি বুঝছেন পায়জামা। কথা বুঝছেন না? আপনি বুঝছেন, আপনারে বললো টুপি, আপনি বুঝলেন ক্যাফ। তো আপনি কি বুঝলেন? দিলেন দৌড়। অর্ধেক বুঝলেন, অর্ধেক শুনলেন, তো এরপরে বললেন যে হুজুররা এটা বলে, হুজুররা যে আরো বলে, আপনি হেইটি শুনছেন ওইগুলা। মানে এই খণ্ডিত কথা, অর্ধেক কথা, অপূর্ণাঙ্গ কথা শোনার দ্বারা অনেক ফিতনা হয়, নিজেদের মধ্যে আপোষে ফিতনা হয়। এই জন্য বাপ এটা জরুরি। আমি এটাই বুঝাইতে চাইলাম। আপনি স্থানীয় আলেম, নিজ মহল্লার ওলামায়ে কেরাম, মসজিদের ইমাম, ওনাদেরকে কদর করা উচিত, ওনাদেরকে কদর করা উচিত। প্রতিটা ইমাম, আল্লাহ তাআলা বলছেন যে ওয়ানুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ ওয়া নাজআলুহুম আইম্মাতান। আল্লাহ বলেন, জমিনে যাদেরকে মানুষ দুর্বল ভাবতেছিল, আমি আল্লাহ তাদেরকে ইমাম বানালাম। ওয়া নাজআলুহুম আইম্মাতান, আমি তাহাদেরকে বানালাম ইমাম। তো ইমাম আল্লাহ বানায়, আল্লাহর পক্ষ থেকে মনোনীত। ইমামের ওই জায়গাটা খামখেয়ালি জায়গা না। 1450 বছর আগে এই সিরিয়ালে পিছন দিকে গেলে, মানে পিছনের দিকে কাগজ উল্টাইলে দেখা যাবে ইমামের এই জায়গায় যিনি দাঁড়াইতেন তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই উত্তরাধিকার যে খামখেয়ালি মনে করছেন, তাহলে আপনার ইমামের কদর করেন, মুয়াজ্জিনের কদর করেন, মুয়াজ্জিনের কদর করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় একবার হযরত বেলাল মক্কা বিজয়ের দিন কাবা শরীফের ছাদে দাঁড়াইয়া নবীজি বলছে আজান দিতে। যখন আজান দিতে শুরু করছে, তো মক্কার কুরাইশরা, কাফেরগুলো দূর থেকে খুব বেশি টিটকারি শুরু করছে, হায় মোহাম্মদ, তুমি কাবা ঘরের এত বড় অপমান করলা, একটা গোলামকে তুমি কাবার ছাদে তুললা, কাবা ঘরের এত বড় বেইজ্জতি আমাদের বাপ দাদা পূর্বপুরুষ কোনোদিন করে নাই, তুমি আজকে কাবা ঘরের অধিকার নিয়া তুমি এখন এত বড় বেইজ্জতি করলা। মানে ওই উনারে উপরে উঠাইলো কেন? তো কোরআন শরীফে আছে সূরা হুজরাতের মধ্যে আল্লাহ তাআলা বলছে, বন্ধু জবাবটা আমি দিচ্ছি, মুয়াজ্জিনের পক্ষে জবাব আমি আল্লাহ দিচ্ছি, আপনি শুনেন। আপনি বলবেন না, আমি বলতেছি। ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। আল্লাহ আয়াত নাজিল করে বললেন, হে মানুষ শোনো, আমি তো তোমাদের সকলকেই সৃষ্টি করেছি একজন পুরুষ এবং একজন নারী থেকে। সবার তো তোমরা ফিরলে পুল পিছনের দিকে গেলে তোমাদের সবার অস্তিত্বের মধ্যে আদম এবং হাওয়া, এই দুইজনই তো, কি কুরাইশ আর কি গোলাম, সবারই তো মূল এই দুইজনই। তাহলে এনে মাতবরি করো কেন? কিসের চৌধুরী আর কিসের মাতবর? মজুমদার কি, চৌধুরী কি, ভুইয়া কি আর ফাড়ারি কি? কথা বোঝেন নাই? এই সমস্ত ফালতু বড়াইয়ের কি আছে এখানে? কিসের খান, কিসের মীর, কি এগুলো? কোনো অর্থ আছে এগুলোর মধ্যে? আল্লাহ তাআলা বলেন, তোমাদের সকলকেই তো বানিয়েছি আমি আল্লাহ একজন পুরুষ এবং একজন নারী থেকে। ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু।
আর তোমাদের মধ্যে যে বংশ গোত্র এগুলো ভাগ করছি, এগুলো তো পরস্পরের পরিচয়ের জন্য, পরিচয়ের জন্য। এই শব্দগুলো বা বংশগুলো এগুলো পরস্পরের পরিচয়ের জন্য। কোন বাড়ির ছেলে, কোন বাড়ির মেয়ে, কে, যেমন চাচা, এটা পরিচয় যে অর্থাৎ আমার বাবার ভাই। এটা কি বড়াই করার জন্য। মামা, এটা পরিচয়ের জন্য শব্দ, অর্থাৎ আমার মায়ের ভাই। ঠিক কিনা বলেন? এখন আপনি যদি বেটা কথাবার্তা সাবধানে বলিস, আমি একটা চাচা, তা আপনি চাচা হইলে কিছে? চাচা হইলে এনে ফুটাঙ্গিরির কি? হ্যাঁ, এনে বড়াই করার কি আছে এখানে যে আমি একটা চাচা? সাবধানে কথা বলিস বেটা, আমি একটা দাদা। তো দাদা হইলে কি? এই আল্লাহ বলতেছেন যে এখানে এই বংশ গোত্র ঠিক এরকম, এগুলো অহংকারের কি আছে বেটা? এ তো পরিচয়ের জন্য। লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন আমি আল্লাহর নিকট সবচেয়ে সম্মানিত সে যে যত বড় মুত্তাকি, যে যত বড় আল্লাহ ভীরু, যে যত বড় তাকওয়াওয়ালা, যে যত বেশি গুনাহ থেকে পবিত্র থাকে, যে যত বেশি আল্লাহ তাআলার ইবাদতে লিপ্ত থাকে, সে ততটা দামি। তার মানে বেলাল তোদের দৃষ্টিতে গোলাম হইতে পারে, হাবশি হইতে পারে, কালো হইতে পারে, কিন্তু সে মুত্তাকি, সে আল্লাহ ভীরু, সে আমার গোলামি করে, অতএব তার দাম তোদের সমস্ত কুরাইশের চাইতেই বেশি। তো এই আয়াতটা হযরতে বেলালের জন্যই নাজিল হয়েছে, মুয়াজ্জিনের জন্য। তো এই জন্য বললাম ভাই, এই মানসিকতা চেঞ্জ করেন। সবার কাছে অনুরোধ, নিজ মহল্লার ইমাম, নিজ এলাকার ওলামায়ে কেরাম, ওনাদের বয়ান মনোযোগ দিয়ে শুনবেন। বলেন ইনশাআল্লাহ। জোহরের পরে, আসরের পরে, মাগরিবের পরে যখনই বলে আল্লাহর কথা তখনই দামি, যিনি বলেন তিনিই দামি। রাত 10টার পরে হইলে, 11টার পরে হইলে উনি প্রধান বক্তা। এই ফয়সালাটা কোথায় হয়েছে? এই রেজুলেশনটা কোথায় বলেন? এটা কে সিদ্ধান্ত দিছে? জাতিসংঘতে? তো এটা কোরআন সুন্নাহর কোথাও আছে যে রাত 10টার পরের যিনি হুজুর উনি হলেন প্রধান বক্তা, আর মাগরিবের পরে হইলে এটা বিশেষ বক্তা? এটা কি বলেন? এমন কোন সিদ্ধান্ত আছে কোথাও? কোন কিতাবে কেউ লিখছে বা কোনো যে কেউ সিদ্ধান্ত নিছে? এটা শুধু শুধু একটা কথা। এই জন্য আমি সবসময় বলি, প্রধান বক্তা, বিশেষ বক্তা, সাংঘাতিক বক্তা, অল্প বক্তা, ভয়ঙ্কর বক্তা, সিরিয়াস বক্তা, উড়াদুরা বক্তা, কথা বুঝছে? এটি সব ধোঁকা, সবগুলো ধোঁকা। এগুলো কোনো পদে না। আল্লাহর কথা যিনি বলেন, যখনই বলেন, যতক্ষণই বলেন, তিনিই দামি। 2 মিনিট বললো দামি, 200 মিনিট বললো দামি, দামি সে। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। আল্লাহ একসাথে বলে দিছে, আল্লাহর দিকে যে ডাকে তার চাইতে আহসান, উত্তম আর কেউ হইতে পারে না। তো যে আল্লাহর দিকে ডাকে সেই উত্তম, সেই উত্তম। ইখলাসের সাথে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যিনি বলেন, যেটুকু বলার সুযোগ হইছে এতটুকুই আলহামদুলিল্লাহ। এখানে নারাজির কিছু নাই, এখানে নারাজির কিচ্ছু নাই। যেটুকু আমার মালিকের কথা বলতে পারছি এতটুকুতেই লাভ। যেদূর বলতে পারছি, যে টাইমে বলতে পারছি, যখনই বলছি। জোহরের পরে না আসরের পরে, হ্যাঁ আমারে মূল্যায়ন করলেন না আপনারা, কি মূল্যায়ন করতে আপনারে? না, এটা কোনো বিষয় না, এটা কোনো সাপ্টারে না। এই জন্য আমরা নিজ এলাকার আলেম, দূরের আলেম, সবাইরে কদর করবেন সমানভাবে। বলেন ইনশাআল্লাহ। এটা এই মানসিকতাটার থেকে চেঞ্জ হয়ে আসেন। দূরের একজন হুজুর, ওই বেচারার কপালে 40,000 50,000 টাকা জোটে, আর নিজ ইমাম সাহেব, নিজ মহল্লার আলেমে দিন, ওই বেচারার মাহফিলের দিন কতটা আন্তরিকতা নিয়ে থাকে, সে দোয়া করে এলাকার জন্য, মানুষগুলোর জন্য। বেচারারে 200টা টাকাও দেয় না। কি অসভ্যতা এটা! এটা অসভ্যতা না মিয়া? কি পরিমাণ বেইনসাফি এটা, জুলুম, এটা অন্যায় কথা, এটা অন্যায় কথা। যারে আপনি 60,000 টাকা দিয়ে আনলেন, উনি কি চাঁদের দেশের থেকে আসছে? কথা বলেন, উনি কি মঙ্গল গ্রহের হুজুর? তো তাইলে সেও তো কোনো এলাকারই, সেও তো কোনো মহল্লারই। আমি মাটির তলে থাকি, আমি তো মহল্লাতেই থাকি, আমার ওইটাও তো গ্রাম। ওই কথার কথাতে এরকম। এইটা ইনসাফ?
আমাদের মধ্যে এই মানসিকতাটা নাই। আমি এই জন্য ইদানিং প্রতিদিন বলি এটা, যে মসজিদের ইমাম সাহেবের কদর করেন, আলেমে দিন। ও বয়স্ক লোকেরা বৈশা বৈশা জুমার নামাজের বয়ান করে হুজুরে, উনি এই যে বৈশা এরকম করে জুরায় জিমায় ব্যারাম, মোটেই শোনে না, আন্তরিকতা নিয়ে কথাই শোনে না, যার কারণে 60 বছর পরেও বদ আখলাক আর ছোটে না। বয়স হয়ে গেছে 60, এখনো বিড়ি সিগারেট খায়। বয়স হয়ে গেছে 60, এখনো চা দোকানের আড্ডা ছাড়তে পারে না। এখনো টেলিভিশন দেখা, নর্তকী দেখা, নাচ গান দেখার বদ অভ্যাস ছাড়তে পারে না। তো মিয়া 60 বছর হয়ে গেছে, আপনি কি 600 বছরের জন্য আসছেন পৃথিবীতে? তো আপনি মরতেন না? আপনি আর মরবেন কোন দিন? এতটুকু ফিকির তো আসা উচিত। হাসান বসরি রহমতুল্লাহ আলাই বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন। তিনি বলতেন, বয়স্কদেরকে দেখলে তিনি বলতেন, ইয়া মাশারা শুয়ুখ মা ইউনতাজারু বিযারআই ইযা বালাগা। তিনি বলতেন, হে বয়স্ক বাবারা, বলেন তো যখন ধান ফসল পাইকা যায় তখন আর কি বাকি থাকে? কি বাকি থাকে? কোন কথা কন না কেন? কাটা কাটা বাকি থাকে। পাইকা গেছে ধান, এখন করবে কি? কাটবে। তো ক্বালু আল হাসাদ, তো লোকেরা বলতো আর কাটাটা বাকি আছে। তো তিনি বলতেন, তার মানে হলো বয়স্ক হয়ে গেছেন, এখন আর মউতটা বাকি, আর কবরটা বাকি, আর কি বাকি? দুনিয়ার রং তামাশা, এই উপভোগের দুনিয়া তো বহুত ভোগ করছেন, আর বাকি তো রইল শুধুই মৃত্যু, শুধুই আর কবর, এটা বাকি। আর যুবকদেরকে দেখলে তিনি বলতেন, নওজওয়ান ভাই তোমরাও শোনো, তিনি যুবকদেরকে বলতেন, ইয়া মাশারাশ শাবাব ইন্না যারআ কাদ তুদরিকহুল আহাতু ক্বাবলা আন ইয়াবলুগা। অসাধারণ কথা বলতেন। তিনি বলতেন, হে যুবক তোমরাও শোনো, অসংখ্য ফুল, অসংখ্য গাছ, অসংখ্য চারা, অসংখ্য ফল, সেটা পরিপক্ক হওয়ার আগেই ঝরে যায়, ঝরে যায়। কি সুন্দর কথা। অর্থাৎ একটি আম গাছের যতটা মুকুল ফুল আসে সবগুলো আম হয়? যতগুলো ছোট ছোট আম হয় সবগুলো বড় হইয়া পাকে? ঝরেই যায় বেশি, বেশি ঝরে যায়, ঝরেই যায় বেশি, শেষ পর্যন্ত পৌঁছে অল্প। তার মানে তুমি যুবক, লা তাগতার, প্রতারিত হয়েও না যে তুমি আরো অনেক দিন বাঁচবা। না না, ঝরে যায় বেশি, থেকে যায় কম, টিকে থাকে অল্প, অল্প টিকে থাকে, ঝরেই যায় বেশি। একটি বাড়ির মধ্যে নওজওয়ান আছে 30 জন, 25 জন, কিন্তু বয়স্ক লোক আছে 1 জন, 2 জন। মানুষে বলে না আমাদেরকে, হুজুর আর এই দাদা, আমগো পুরা বাড়ির মধ্যে আর এই 1 জন, এই চাচা 1 জন। অথচ এই সময়ে কিশোর তরুণ যুবক আছে 30 জন এক ঘরে, মনে করেন এক বাড়িতে। তাইলে বোঝা গেল বয়স্ক লোক বয়স্ক পর্যন্ত পৌঁছে কম, ঝরেই যায় বেশি। এই জন্য নওজওয়ান সাথী এটা মনে রাখা চাই, এটা মনে রাখা চাই। তার মানে যুবক হই আর বৃদ্ধ হই, প্রতিদিন, প্রতি ঘন্টা, প্রতি মিনিট এটাকেই কদর করা উচিত। আগামীর অপেক্ষায় না থাকা, আগামীকালকের অপেক্ষায় না থাকা, আজকের হিসাব করো। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আর আল্লাহ তাআলা বলেন, প্রতিদিন হিসাব করো, প্রতিদিন হিসাব করো আগামীকাল কিয়ামতের জন্য আজ তুমি কি পাঠিয়েছো। লিগাদিন মানে আগামীকাল। ধরে নাও আগামীকাল কি কিয়ামত, ধরে নাও পরবর্তী মুহূর্তটাই কিয়ামত। কাজে আজকের হিসাব মিলাও, আজ হিসাব মিলাও। হ্যাঁ, বুজুর্গানে দিন বলে, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যার মৃত্যু হলো তার কিয়ামত তো শুরুই হয়ে গেল। কারণ সে তো আর ফিরবে না, কথা বলেন না, সে আর ফিরবে? সে আর দুনিয়াতে আসবে কোনোদিন? তো তার তো আখিরাত, তার তো সামনের দিক, তার তো কিয়ামত শুরু হয়ে গেল। এই জন্য আল্লাহ তাআলা বলেন,
প্রতিদিন হিসাব করো, আগামীকালকের হিসাব। একজন ব্যাংকার, যারা ব্যাংকের কর্মকর্তা দেখেন, যারা ব্যাংকে চাকরি করে, তা করে জিজ্ঞাসা করেন, অফিস তো ছুটি হয়ে গেছে 4টায়, লেনদেন বন্ধ হয়ে গেছে, গ্রাহকের সাথে আর কোনো লেনদেন নাই 4টার পরে ধরেন অফিসে, ব্যাংকে, কিন্তু ব্যাংকের কর্মকর্তা যতক্ষণ পর্যন্ত ক্রেডিট ডেবিট মানে আয় ব্যয় মিলাইয়া না দেয় অতক্ষণ ছুটি নেই। এটাই নিয়ম, এটাই মিলাই দিয়ে যাইতে হয়। কোনো কোনো সময় সন্ধ্যা পর্যন্ত বইয়া থাকতে হয়, রাত 8টা পর্যন্ত বসে রয়েছে, সে মিলে নাই, একটা কাগজ মিলে না, হয়তো একটা রিসিট মিলতেছে না, সে খুঁজতে খুঁজতে তল্লাশি দিতে 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 যতক্ষণ আজকের ক্রেডিট ডেবিট আয় ব্যয় মিলাইয়া না দিবে ততক্ষণ কর্মকর্তা বাইর হইতে পারে না। তাইলে আল্লাহ তাআলা বলেন, বান্দা হিসাব করো। আবার বলছেন ওয়াত্তাকুল্লাহ, আবারও বলছি বান্দা। ওই যে মানে বিষয়টা হলো এরকম যে আমি যদি বলি আচ্ছা হিসাব করুন, রাখেন, আমার একটু বেশি ঝামেলায় আছে, আইতে আছি, রাখেন। আল্লাহ বলছে ওয়াত্তাকুল্লাহ, আবারও বলছি আমারে ভয় করো, এখন ঠিক করো, এখন হিসাব করো। এই 2বার বলছে কোরআন শরীফের একমাত্র আয়াত, 28 নম্বর পারা সূরা হাশরের এই আয়াত। এই যে কত নম্বর? 18 নম্বর আয়াত, 28 নম্বর পারা সূরা হাশর। ওই যে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, যেই সূরার মধ্যে আছে, এই সূরার আয়াত এইখানে আছে। এই আয়াতটাই একমাত্র আয়াত যেটাতে একই আয়াতে 2বার বলছে আল্লাহ ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয়, তাকওয়া। আমাদের তাকওয়া বলতে কইছে না তো, এই ইত্তাকুল্লাহ কোরআন শরীফে আল্লাহ তাআলা এই শব্দটি আরো অনেকবার বলছে, ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এভাবে বারবার আছে, কিন্তু এখানে 2বার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং আগামীকালকের জন্য আজ তুমি দুনিয়া থেকে কি পাঠিয়েছ, আগামীকাল আখিরাতের জন্য এটা লক্ষ্য করো, হিসাব করো। এরপরে আবার বলতেছেন আল্লাহ, ওই যে বললাম, যদি বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে এইসব মিলাম, আমি আইতেছি, রাখেন না, আমার বেশি খিদা লাগছে, ভাতটা খাইয়াই না। আল্লাহ বলছে না না না, বাদ বুত পরে, এখন ঠিক করো বেটা, এখন হিসাব করো। ওয়াত্তাকুল্লাহ, আবার বললো, আরে বান্দা আবারও বললাম আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো, এখন হিসাব মিলাও, আজকের হিসাব আজকেই মিলাও। এরপরে আল্লাহ বলেন ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, হ্যাঁ মনে রেখো, তোমার হিসাব যদি তুমি না মিলাও, তোমার হিসাব যদি তুমি না খেয়াল করো, তাইলেও কোনো অসুবিধা নাই, আমি আল্লাহ তোমার পুরা জিন্দেগির যাবতীয় কর্মকাণ্ডের খবর রাখতেছি। আমার হিসাব আছে, আমার হিসাব আছে, তুমি কামখেয়ালি মনে করো না। তুমি ভুলে গেলে কি হবে, আমি আল্লাহ ভুলি নাই। কোরআন শরীফে আছে আহসাহুল্লাহ ওয়া নাসুহ, আল্লাহ বলে বান্দা তোমার জিন্দেগি আমি গুনে গুনে রেখেছি, ওয়া নাসুহু, তুমি ভুলে গেছো, তোমার মনে নাই। গত বছর 2023 সালে 16ই নভেম্বর রাত 11টা 30 মিনিটে আমরা কে কি করেছি আমাদের হয়তো কারোই মনে নাই। গত বছর এই দিনে এই টাইমে কি করছিলাম আমরা মনে আছে? এখন মনে নাই, কিন্তু আল্লাহ তাআলা বলেন আমি গুনে গুনে রাখছি। আহসাহুল্লাহ, আল্লাহ গুনে রেখেছেন, হিসাব করে রেখেছেন। এই জন্য ভাই আমার, বন্ধু আমার, দোস্ত আমার, জিন্দেগির কদর করেন, হায়াতের কদর করেন ভাইয়া। আল্লাহ তাআলা আমাদেরকে অনেক বড় একটা দৌলত দিয়েছেন, সেটার নাম হলো ঈমান। ঈমান দিয়েছেন আল্লাহ তাআলা। বিশ্বাস করেন, এই আসমান ও জমিনের গোটাটা যদি আল্লাহ তাআলা আমাদেরকে 1000বারও দিত, কিন্তু ঈমান যদি না দিত, আল্লাহর কসম, তাহলে আমাদের জীবনের মূল্য একটা কুকুরের সমানও ছিল না, কুত্তার সমানও না। ঈমানবিহীন কোনো মর্যাদা নাই, ঈমানবিহীন কোনো মূল্য নাই, কোনো মূল্য নেই। কোন বেঈমান, কোন কাফের মুশরিক, কোন হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, তাম পৃথিবীর সবগুলো ভালো কাজও যদি করে,
পৃথিবীর সমস্ত ভালো কাজ যদি তারা করে, ঈমান না থাকার কারণে খোদার কসম হাসরের ময়দানে আখিরাতে এক বিন্দু কোনো বিনিময় পাবেন। দোস্ত আমার, ছেলেরা আমার, তোমাদেরকে বলি ভাই, আল্লাহ তাআলার বহুতই বড় ইহসান, আমারে আপনারে তোমারে আল্লাহ তাআলা এক মুমিনের ঘরে জন্ম দিয়েছে। এমন এক মা মিলাইছে আমারে যে মা মুসলমান, এমন একটা বাবা মিলাইছে আমার জন্য, আহা আমার যে বাবা মুসলমান। এর চাইতে বড় সৌভাগ্য আর কিছু নাই, এর চাইতে বড় দৌলত আর কিচ্ছু নাই। আমি ৭২ বছর বয়স্ক হিন্দু লোককে কালেমার দাওয়াত দিছি। ওনার 2 ছেলে মুসলমান, ছেলের ঘরের বউগুলো মুসলমান, ছেলের নাতি নাতনি ওই বেচারার সবাই মুসলমান, কিন্তু লোকটা ৭২ বছর বয়স। আমি গত আগস্ট মাসে চিল্লাই ছিলাম 40 দিনের দাওয়াত ও তাবলীগের মেহনতে ছিলাম, ওই উত্তরবঙ্গ দিনাজপুর 40 দিন ছিলাম। এই মাহফিল বন্ধ কইরা 26 জন সাথী নিয়া 16 জন আলেম আমাদের জামাতে ছিল, একসাথে আমরা এই দিনাজপুর জেলায় এক চিল্লা সফর করছিলাম। 40 দিনে 10টা উপজেলায় আমাদের জামাত মেহনত করছে আলহামদুলিল্লাহ। এই ফজরের পর থেকে রাত 1টা পর্যন্ত, মানে শুধু মেহনত আর মেহনত, কোনো বিশ্রাম নাই, হাঁটতে হাঁটতে খানা, বইতে বইতে খানা। আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়ায় 40 দিন পরে এই সাথীদের দিন রাতের মেহনতে আল্লাহর রাস্তায় পরবর্তীতে আমাদের দিনাজপুর থেকে এই 10 উপজেলা থেকে আমাদের সাথীদের সাথে আল্লাহর রাস্তায় বের হইছে। পরে কাকরাইল আনছি আমরা প্রায় 950 মানুষ, 63 জামাত, 63 জামাত আলহামদুলিল্লাহ। কাকরাইল ওই দিন শুধু দিনাজপুরের মানুষ ছিল, যেদিক দিয়ে চাইছে এদের দিনাজপুর আর দিনাজপুর, মার্কাটা কি দিনাজপুর। আলহামদুলিল্লাহ, আল্লাহ করাইছেন, আল্লাহই করাইছেন। তো ওই সময় একটা লোক, ওই 2 ভাই, তারা আমাদের কাছে আবদার করছিল যে হুজুর আমার বাবারে একটু কালেমার দাওয়াত দিতেন। তো আমরা 3 জন আলেম গেছিলাম ওনার কাছে। ৭২ বছর বয়স্ক ওই লোকটা, 2.5 ঘন্টা আমি তারে, আমরা সবাই মিলে 3 জনে মিলে কি পরিমাণ কাকুতি মিনতি করছি। আমি একেবারে কাঁদছি চোখের পানি ফেলে, চাচা আপনি কালেমাটা পড়েন, আপনার 2টা সন্তান কালেমাওয়ালা। না, একবারের জন্য উনি বলে না আমি এটা বলবো না, বলেই নাই। তখন আমি আমার জামাতের সাথীদের কাছে আইসা বলছিলাম যে ভাই দেখেন, আল্লাহ তাআলার এক বান্দা ৭২ বছর শেষ, কোনোদিন তার মালিকের নাম নিতে পারে নাই, তার মালিকের কালেমাটা একবার বলতে পারে নাই। আর আমারে আপনারে আল্লাহ তাআলা কি পরিমাণ সৌভাগ্য দিছে। সেই ছোট্টবেলায় 2 বছর বয়স থেকে যখন কথা বলা শুরু হয়েছে, সেই থেকে মা বাবা মক্তবের ওস্তাদ সবাই মিলে কত হাজার বার কালেমা শিখাইছে। আর এই পর্যন্ত কত লক্ষবার আমরা এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আমাদেরকে পড়বার তৌফিক দিছে। এই শুকরের ভাষাটা কি? আল্লাহ তাআলার এই দয়ার পুরস্কার মানে প্রতিদান কি হইতে পারে? প্রতিদান কি হইতে পারে? এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা 89 বার, 8 9 কত 89, এই 89 বার আল্লাহ তাআলা মোট ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ তোর ঈমান আমি নিলাম বান্দা, তোরে আমি মুমিন হিসাবে গ্রহণ করলাম, এজন্যই তোকে ডাক দিলাম হে ঈমানদার, হে ঈমানদার। এভাবে 89 বার এই কোরআনে আল্লাহ তাআলা হে ঈমানদার বলে আমাদেরকে ডাক দিয়েছে। 89 বার। একটা আলাদা কিতাবই আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মানে হে ঈমানদার, মানে এই 89টা আয়াতের আলাদা তাফসীর, শুধু এই আয়াতগুলো, ওই নামে হে ঈমানদার, বাংলা অনুবাদও হয়েছে হে ঈমানদারগণ শোনো হে মুমিন, এটার নাম বাংলা বই অনুবাদটার নাম। 89 বার আল্লাহ তাআলা আমাদেরকে ডেকেছেন। আল্লাহ বলছেন বান্দা আমি তোমার ঈমান গ্রহণ করলাম, তোমারে মুমিন হিসাবে আমি ঈমানদারদের দলভুক্ত করলাম। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বললে আমাদেরকে ডাক দেয় নাই? কি বলেন? কথা বলেন না। আমাদেরকে ডাক দিছে কিনা বলেন? আশ্চর্য। আপনারা
এমনি কখন কথা বলেন আপনারা? ওই ভাই কথা বলেন কখন আপনারা? আজীব মঞ্জার, আপনারা যদি শব্দই করেন না মুখ দিয়ে। বলেন কতবার বলছেন আল্লাহ তাআলা? সবাই বলেন, সবাই বলেন। যার বলতে কষ্ট হয় আপনি চলে যান, আপনার মতো শ্রোতা না শুনলেই ভালো, আপনার মতো ফালতু মানুষ চলে গেলেই ভালো। যার মুখ মালিকের জন্য খোলে না, তোমার এই মুখের দরকার নাই, তুমি উঠে যাও। যার জবান তার মালিকের নাম নিতে চায় না, তার মালিকের কালামের কথা বলতে চায় না, তোমার এই কথা বলার দরকার নেই। আফসোসের ব্যাপার, আফসোসের ব্যাপার। আমি তো সবসময় বলি মিয়া, মুসলমানের ঘরে জন্ম নিয়ে যেই মুসলমান আল্লাহ তাআলার কোরআন দেখে দেখেও পড়তে পারে না, সাইয়া সাইয়া মানে দেখে দেখেও কদ্দুর শুদ্ধ কোরআন শরীফ পড়তে পারে না, আমার স্পষ্ট কথা হইল ওই লোকটা মূলত বোবা। বেটা তুমি বোবা, বেটা বোবা, বোবা তুমি বোবা মূলত। ওই জবানের দরকার ছিল না তোমার দুনিয়া ভোগ করার জন্য, বোবা হইলেও চলতো। বোবা মানুষও ভাত খায়, বোবা মানুষও ঘুমায়, বোবা মানুষও পেশাব পায়খানা করে, বোবা মানুষও বিয়ে করে, বোবা মানুষেরও বাচ্চা কাচ্চা হয়। এটি যদি তোমার দরকার, এটি বোবা থাকলেও চলতো। কি বোবা মানুষ বিয়ে করে না? তো 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 ভাত খাইতে তোর কথা কইতে হয় না। আল্লাহর দেওয়া জবান, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। কোরআন শরীফে আছে, আল্লাহ জিজ্ঞেস করবে, বান্দা আমি কি তোমাকে দুইটা চোখ দেই নাই? ওয়া লিসানান, আমি কি তোমাকে একটা জিহ্বা দেই নাই? ওয়া শাফাতাইন, আমি কি তোমাকে দুইটা ঠোঁট দেই নাই? আহা বান্দা, আমার দেওয়া চোখ কোনো কদর করলা না, আমার দেওয়া চোখে আমার কালাম পড়লা না, আমার দেওয়া জবানে এত কথা বললা, আমার কালামটা পড়তে পারলা না। এত চাইতে বড় দুর্ভাগ্য, বদনসিব, মন্দ কপাল আর কিছুই হইতে পারে না। বাকি পড়াইডি না পড়লেও চলতো বেটা, বাকি পড়াগুলো না পড়লেও দুনিয়া ভোগ করা যেত। অসংখ্য মূর্খ বকলম নাম দস্তখত করতে পারে না, টিপসই দেয়, এরকম মূর্খ মানুষ এ দুনিয়ার সব কিছু ভোগ করে। বাড়ি গাড়ি নারী, দালান বিল্ডিং, ব্যবসা, হ্যাঁ, দেশ বিদেশ, আমেরিকা লন্ডন, এরপরে দিয়া আপনার নেতাগিরি মাতবুরি ক্ষমতার বাহাদুরি সব কিছুই করে, কিন্তু নামটাও লিখতে পারে না। এমন মানুষ নাই? কথা বলতে হে কেমনে দুনিয়া ভোগ করে, হে ভোগ করে কেমনে মিয়া? বুঝা গেল তোমার ওই সবগুলো পড়া না হলেও দুনিয়া মিলে যেত, দুনিয়া পাইতাম, কিন্তু সেজদা ছাড়া, কোরআন ছাড়া, আল্লাহর গোলামি ছাড়া আখিরাতে খোদার কসম এক ঢোক পানিও মিলবে না, এক ঢোক পানি মিলবে না। যে কপালে সেজদা নাই, যে কপালে গোলামি নাই, যে মুসলমান তার মালিকের সাথে সম্পর্ক নাই, মনে রাখবেন দোস্ত আমার, বন্ধু আমার, নওজওয়ান সাথী আমার, মনে রাখো ভাইয়া, আজ দুনিয়া ভোগ করতে দিছে আল্লাহ তাআলা, এটা খুব আশ্চর্যের কিছু না ভাইয়া। আমি এই এখন বলবো ইনশাআল্লাহ যে আয়াতগুলো পড়ছি, এখানে একটা আয়াত আছে, আল্লাহ তাআলা বলেন আমি প্রত্যেক নাফরমানকেই দুনিয়া ভোগ করতে আমিই দিছি, এটা আমি সুযোগ দিছি দেখা ভোগ করতেছে, কিন্তু আখিরাত আমি দেব না, আখিরাত আমি দেব না। লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহ মিসলা জানাহি বাউদা মা সাকা কাফিরাম মিনহা শারবাতা মাইন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনো, তাম দুনিয়াটা যদি আল্লাহ তাআলার কাছে একটা মাছির ডানা পরিমাণ মূল্য থাকতো, তো একটা কাফের, একটা বেঈমান এক ঢোক পানিও পান করতে পারতো না। মূলত আল্লাহর কাছে এটার কোনো 2 পয়সার মূল্য নাই। আল্লাহ তাআলা খাইতে দিছে এমনি, তুই খাই বেটা, বান্দা খা বেটা, আমি কুত্তারেও খাওয়াই, তোরে খাওয়াবো না। আমি চতুষ্পদ জন্তু জানোয়ারকেও খাওয়াই, তোরে খাওয়াবো না কেন? গরু ছাগলও আমার দুনিয়ায় খায়, হাইওয়ান জানোয়ারও খায়, তুইও বেটা খা বেটা। দুনিয়া ভোগ করা আহামরি কিচ্ছু না বাপ, কিচ্ছু না। কি আর খাই আমরা, কি আর খাই? এই ফাঙ্গাস, তেলাফিয়া, ফার্মের মুরকা, কক মুরকা, কোনোটাই তেমন স্বাদ নাই।
কোন রকম খাওন আর কি। আসলে কোনোটাই তেমন স্বাদ নেই, কোনোটাই স্বাদ নাই তেমন। কোন রকম খাও, দুন্দুল, করলা, টমাটো, খিরা, তৈন্যা পাতা, কাঁচামরিচ, সদর বদর আর কি খাওন আর কি কথা। এক জঙ্গলের বাঘ, সে প্রতিবেলা গোশত খায়, ওই ফাঙ্গাস টাঙ্গাস খায় নাই, দিয়া দেখে। এক জঙ্গলের সিংহ প্রতিবেলা গোশত খায়, খায় না? সে আমাদের চেয়ে বেশি খায়। গবেষকদের কথা হলো একটা হাতি প্রতিদিন 250 কেজি খাবার খায়, 90 লিটার পানি পান করে। একটা তিমি প্রতি বেলা এক লোকমায় 200 সামর্থ্যবান পুরুষ যে পরিমাণ খাবার খায়, ওই পরিমাণ খাবার একটা তিমি 1 লোকমায় খায়। তাইলে বাপ কি দুনিয়া ভোগ করছি আমি? যে জন্য আল্লাহকে ভুলে যাওয়া, আল্লাহর কোরআনটাই পড়তে পারে না। আপনাদের সন্তান আল্লাহর কোরআন পড়তে পারে না। 16 বছর তারে কি পড়াইলেন? 12 বছর এই লক্ষ টাকা কার পিছনে খরচ করলেন? আপনি মুসলমান না? ছেলেটা মুসলমান না? বাপের মাথাতে একবারও আসলো না? ছেলেটার মাথায় একবারও আসলো না? আস্তাগফিরুল্লাহ। এ কেমন মা, এ কেমন বাবা? 12 বছর পরও একবার বলল না যে হায় আমার ছেলের যে আজকে এত বছর ধরে পড়াই, ওই যে আমার মালিকের কোরআন পড়তে পারে না। আরে কি বদনসিব মা, এটা কি বদনসিব বাবা। এদের কল্পনা থেকেও আখেরাত চলে গেছে, এদের কলিজা থেকেই কবর, আখেরাত চলে গেছে, আল্লাহর কোরআনের ভালোবাসা চলে গেছে। দুনিয়া এতটা বুঝছে যে শুধু দুনিয়া হলেই হলো, দুনিয়া হলেই হলো। ইসসাকালতুম ইলাল আরদ, আল্লাহ বলছে হায় বান্দা দুনিয়ারে আঁকড়াইয়া ধরছো না। ইসসাকালতুম ইলাল আরদ, দুনিয়ারে কামড়াইয়া ধরলা। আর রাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা, তাহলে কি আখিরাতকে বাদ দিয়ে দুনিয়া পেয়েই তুমি সন্তুষ্ট হয়ে গেলা? আর রাদিতুম চলবে তো বান্দা? আল্লাহ জিজ্ঞেস করছে, ইমানদারকে জিজ্ঞাসা করেছে। ইমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা কিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহ ইসসাকালতুম ইলাল আরদ। হে ইমানদারগণ, তোমাদেরকে যখন বলা হয় আল্লাহর রাস্তায় বের হও, তোমরা মাটি আঁকড়াইয়া ধরো, দুনিয়া আঁকড়াইয়া ধরো, আল্লাহর জন্য বের হতে চাও না, জিহাদের জন্য, আল্লাহর জন্য জীবন দেওয়ার জন্য, তাহলে কি তোমরা আখিরাতকে বাদ দিয়ে দুনিয়া পেয়ে সন্তুষ্ট হয়ে গেলা? এই যে বিল্ডিং করতেছো মাশাআল্লাহ, তৃপ্ত, খালাস। বিল্ডিং করতে পারছেন মাশাআল্লাহ, খুশি তো, সারছে তো। এক সেট সোফা, হ্যাঁ, 6টা টেবিল, একটা ডাইনিং টেবিল, 6টা চেয়ার, 2টা আলমারি, একটা ফ্রিজ, 4টা খাট, কতগুলো কাচের প্লেট, 2টা এসি লাগাইলেন, ভালো গেট করলেন, মাশাআল্লাহ, সারছে তো না? আপনার ছেলের লন্ডন সার্থক, আপনার পরিবারের লন্ডন সার্থক, আপনার নিজের জীবন সার্থক তো, যে ঘর দুয়ার কইরা জায়গা জমি কিনা মোটামুটি গুছাইতে পারছেন, খালাস। এই ছিল মুসলমান। আর রাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা। এরপরে আল্লাহ বলে, বান্দা শুনো, ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল। শোনো বান্দা, অনন্তকালের ওই আখিরাতের তুলনায় দুনিয়ার জীবন একদমই সামান্য, একদমই কি বলেন না, সামান্য। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলে দুনিয়ার জীবন আর কিছুই নয় বান্দা, শুধুই ধোকা, 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 ধোকা। মাতাউল গুরুর, মাতাউল গুরুর। ছেলেরা, দুনিয়ার এই নারীর সৌন্দর্য ধোকা, মোবাইলের এই রং তামাশা ধোকা, যৌবনের এই তাফালিং, যৌবনের এই মাতলামি, এটা ধোকা বন্ধু। এই দেখতে দেখতে একদিন ফুরায়া যাবে। একদিন দেখবা কোমরে ব্যথা, একদিন দেখবা চোখে ব্যথা, একদিন দেখবা চশমা লাগবে। আমার গত 5 বছর আগে, 3 বছর আগে চশমা লাগে নাই। আমার কোমরে কোনোদিন আমি ব্যথা অনুভব করি নাই, এখন আমার কোমরে প্রচন্ড ব্যথা করে। আমার চোখে চশমা লাগে, আমার গলায় ঠান্ডা লাগে,
সামান্য প্রচন্ড গরমের মধ্যেও যদি ঠান্ডা কিছু খাই, সাথে সাথে গলায় ঠান্ডা লাগে। আমি 1 লিটারওয়ালা 7 আপ ঠান্ডা ফ্রিজ থেকে নামাইয়া এরম বয়ানের পরে পুরাটা একসাথে খাইতাম। আস্তা কোকের বোতল খাইতাম আগে। কিসের ঠান্ডা ঠান্ডা জীবনও বুঝছি না, ঠান্ডা কিতা আবার, মানে গলায় কষ্ট অনুভব করি নাই কোনোদিন, তো এখন তো কষ্ট হয়। এই ফুরে যাবে ভাই আমার জিন্দিগির আমি সাক্ষী, আমার হায়াতের আমি সাক্ষী, আমার তো মনে আছে আমার জীবন সম্পর্কে। এই জন্য আল্লাহ তাআলা বলে, বান্দা দুনিয়ার জীবন ধোঁকা ধোঁকা ধোঁকা, দুনিয়া নিয়ে ব্যস্ত হইও না, আখিরাতের ফিকির করো। তো ভাই আমার, আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দিছেন, মুসলমান বানাইছেন, কালেমাওয়ালা বানাইছেন। আমরা এর চাইতে বড় নিয়ামত আল্লাহ তাআলা আর কাউকে দেয় না। এটা আমাদেরকে দিয়ে আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোমার কাছে একটা জিনিস চাই, আর একটা আমিই দিছি, জন্মসূত্রেই দিছি তোমারে দয়া করে। মনে করো তুমি যেদিন মায়ের পেট থেকে বের হইছ, সেদিন আমি আল্লাহই তোমারে যেন বললাম, বান্দা চলো ঈমানটা সাথে নাও, মুসলমানের পরিচয়টা সাথে নাও, আমিই দিছি। এবার আমি আল্লাহ তোমার কাছে আর একটা জিনিস চাই, সেটা হলো তাকওয়া। সেটা কি? তাকওয়া। ঈমান আমি দিলাম, ধরো তাকওয়াটা তুমি আমারে দাও। তে দুইটা মিলাইয়া আমার সামনে পেশ করো, ঈমান এবং তাকওয়া আমি আল্লাহর সামনে হাসরের ময়দানে পেশ করবা। আমি আল্লাহ অনন্তকালের জান্নাত তোমারে বুঝাইয়া দেব। তুমি আমার এই দুইটা দাও, ঈমান আর তাকওয়া দাও। ঈমান তো আমিই দিলাম, তাকওয়াও তুমি দাও আমারে। এই তাকওয়া একজন মুমিনের কাছে আল্লাহ তাআলার সবচেয়ে বড় চাওয়া তাকওয়া। এক মুসলমানের কাছে আল্লাহ তাআলার প্রধান চাওয়া কি? তাকওয়া। বলেন কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। এই যে সবগুলো কোরআনের আয়াত, বারবার আল্লাহ বলছে, হে ঈমানদার ইত্তাকুল্লাহ। কি বলছে? বলেন সবাই, আবার বলেন, আবার বলেন, আবার বলেন, বারবার বলেন ইত্তাকুল্লাহ। আল্লাহ বলেন, মুমিন আমি তোমার কাছে তাকওয়া চাই, তাকওয়া চাই, তাকওয়া চাই, তাকওয়া চাই। কোরআনে আল্লাহ এই শব্দ বারবার বলছেন বহুভাবে, হুদাল্লিল মুত্তাকিন। এই যে হুদাল্লিল মুত্তাকিন, আল্লাহ কোরআনে বারবার তাকওয়া শব্দ বলেছেন। এজন্য ভাই আল্লাহ তাআলা আমাদের কাছে তাকওয়া চায়। আল্লাহ বলেন, ঈমান এবং তাকওয়া আমারে বুঝাইয়া দিবা, আমি নিশ্চিত জান্নাত তোমারে বুঝাইয়া দেব। এখন প্রশ্ন হলো, তাকওয়া বলতে কি? আমার কাছে যে আল্লাহ তাকওয়া চায়, তো আমি সিদ্ধান্ত নিলাম যে আমি আল্লাহ, আপনি যে আমারে বারবার বললেন তাকওয়া দিতে, আমি দেব আপনারে, আমি তাকওয়া গ্রহণ করব। এখন তাকওয়া কি? সমস্ত তাফসীরের মধ্যে আছে, তাকওয়া হলো দুই জিনিস। এক নাম্বার তারকুল মুনকারাত, দুই নাম্বার ফি'লুল খায়রাত। এক নাম্বার হলো সমস্ত গুনাহ বর্জন করা, দুই নাম্বার হলো সমস্ত হুকুম আদেশ পালন করা। এটাই তাকওয়া। আল্লাহ তাআলার সমস্ত হুকুম নিষেধ মানে গুনাহ বর্জন করা, আল্লাহ তাআলার সমস্ত হুকুম আদেশ পালন করা। গুনাহ বর্জন করো, গুনাহ বর্জন করো, আদেশ পালন করো, এটাই তাকওয়া, এটাই তাকওয়া। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা,
আমার বান্দা প্রকাশ্য গোপন সব ধরনের গুনাহ ছেড়ে দাও, সব ধরনের গুনাহ ছেড়ে দাও। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। বান্দা যাবতীয় অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, নোংরামি প্রকাশ্য কিংবা গোপন কোনোটারই কাছে যেও না, কাছে যেও না। মুমিন জিনা করে না, মুমিন ব্যভিচার করে না, মুমিন চুরি করে না, মুমিন ডাকাতি করে না, মুমিন সুদ খায় না, মুমিন হারাম খায় না। গুনাহ বর্জন করা, গুনাহ বর্জন করা, এটা আমাদের জিন্দেগির মূল ডিউটি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে মুমিন, তুমি তোমার নিজেকে, পরিবারের সদস্যদেরকে আগুন থেকে বাঁচাও, মানে গুনাহ থেকে বাঁচাও। কি থেকে বাঁচাও? এজন্য আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বহু বয়ানে চিৎকার কইরা কাঁইদা কাঁইদা বলে যে, হে দুনিয়াবাসী, আল্লাহর বান্দারা, গুনাহ আগুন, গুনাহ আগুন, গুনাহ আগুন, গুনাহ আগুন। প্রতিটা গুনার ওই পিঠে আগুন জ্বলে। নারীর ওই ছবি, নর্তকীর ওই নাচ, আল্লাহর কসম এর পিছনে আগুন জ্বলে। সুদের প্রতি টাকার পিছনে আগুন জ্বলে, ঘুষের প্রতি টাকার পিছনে আগুন জ্বলে, নাচ গানের প্রতি রঙে ঢঙ্গে আগুন জ্বলে, বেপর্দা নারীর সারা দেহে আগুন জ্বলে, বেহায়া নারীর সারা দেহে আগুন জ্বলে। যুবক, তোমরা যারা সারা রাত উলঙ্গ ছবি দেখো মোবাইলে, তোমার পুরা ঘরে, পুরা রোমে, পুরা দেহে আগুন জ্বলে, আগুন জ্বলে। তুই মরে যাবি ছেলে, মরে যাবি, কষ্ট পাইবি বাপ। আল্লাহ তাআলা কোরআনে বলছে, প্রতিটা নাফরমান তার মৃত্যুর সময়টাই মালাকুল মউত আজরাইল যখন রূহ কবজ করবে, কাল্লা ইযা বালাগাতিত তারাকি ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, কোরআন শরীফে আছে। নবীজি এটা ব্যাখ্যা করে বলছে, নাফরমান পাপীর জান কবজ করবার সময় মালাকুল মউত আজরাইল কলিজা থেকে রূহটা একটা টান দিয়া ছিঁড়া ফেলবে। ছিঁড়িলেই রূহটা আইসা কণ্ঠনালী গলার কাছে আটকায়া যাবে, আর বের হতে চাইবে না। তো মালাকুল মউত আজরাইল ধইরা ছিঁড়া টুকরা টুকরা করে টাইনা হেসরাইয়া এরপরে রূহটা বাইর করবে। হ্যাঁ বাপ, তামসা মনে করো না। বাপে কিছু বলে না, মায় কিছু বলে না, অভিভাবক কিছু বলে না, সমাজের মুরব্বীরা কিছু বলে না, কেউ তোমারে কিছু বলে না। মোবাইল টিপতেছে, গান শুনতেছে, নাচ গান, ছবি, জেনা, ব্যভিচার, উলঙ্গপনা, সমবয়সীদের সাথে আড্ডা, ওমা কেউ মাতে না। হে মনে করছে আমি তো রঙের গুড্ডি উড়াইতেছি, আমারে তো কেউ কিছু বলে না, আমারে তো কেউ কিছু বলে না। হ্যাঁ, কেউ আমারে ডাকে না। আমি তো বলি, বেটা ছেলেরা আমার কথা মনে রাখো, একটা ছেলে হলো মনে রাখো, যাকে এতগুলো গুনার পরে, এত মিথ্যা, এত অন্যায়, এত অশ্লীলতা, বেহায়াপনা করে মোবাইলে সারা দিন রাত উলঙ্গ ছবি দেখে, এই নারী নর্তকী নিয়ে ব্যস্ত থাকে, এরপরেও যারে কেউ ডাকে না, বাধা দেয় না, ফিরাইতে চেষ্টা করে না, কারণটা কি? কারণ হলো তোর উপরে আল্লাহর গজব পড়ছে। এই কারণ তোর উপরে খোদার গজব, লানত পড়ছে। এই আল্লাহর লানত যার উপরে পড়ে, তারে মাখলুক তার থেকে চোখ সরায় নেয়, মুখ ফিরায় নেয়। আল্লাহর নজর থেকে যে সরে গেল, তো সৃষ্টির নজর, মাখলুকের নজর থেকেও সে সরে যায়। মূল কারণ এটা, খোদার গজব পড়ছে কারণ, আল্লাহর লানত পড়ছে কারণ। আমার ছাত্র জীবনে আমার মনে আছে, আমার একদিনের চুল 3 বার আমার বড় ভাই আমারে সেলুনে পাঠায় চুল কাটাইছে, একদিনে 3 বার। শুধু কি হয়েছে, সামনে পিছনে একটু 19-20 ছোট বড় করে লাইছে সেলুনওয়ালা। আমি বলি নাই, কয় না হইছে না, সমান হইছে না, আবার যাও, আবার কাইটে আইছি, আবার হাতাইয়া পুরা মাথা বলছে, আবার হইছে না, এখনো হইছে না, আরো ছোট করে যাও। তারপরে আইসা গোসল করছি। বড় ভাই নজর রাখছে, তোরে বেটা কেউ ডাকে না। আপন মাও তো 365 দিনে একটা বছর যে ছেলেটা আপন মা বাবার ঘরে ঘুমায়, তারে কেউ কোনোদিন ফজরের নামাজের জন্য ডাকে না। কারণটা কি ভাই? তোর উর্ফে খোদার লানত পড়ছে। এই কারণে তোর উর্ফে আল্লাহর গজব পড়ছে। এই জন্য তোর মাও ডাকে না তোরে, তোর বাপেও ডাকে না বেটা। নাহলে মুসলমানের বাচ্চা এত বড় নাফরমান কেমনে হয়?
মুসলমানের ঘরে জন্ম নিলে এত বড় জালেম কেমনে হয় যে এক বছরে কোনোদিন, আরে আশ্চর্য, আমি এটা মানে বুঝি না কথা, এটা কি, এটা একটা বছরে কোনোদিন নামাজ পড়বে না এ মুসলমানের সন্তান। আরে তোর মা কে বেটা, তোর বাপ কে, তুই কোন দেশ থেকে আসলি বেটা? ছি 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 ছি, পাগল হয়ে যাওয়ার কথা এটা। আমার আম্মা আজীবন আমাদেরকে ওই স্কুলে মাদ্রাসায় যে ঘন্টা ফেটে এরকম গোল এমনি এমনি টুং 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 করে ঘন্টা পেটে না, এগুলা দিয়া, এটা কি কয়, এই কাঁসার যে তৈ বানানো, এটা ঘন্টি, এইটা আমাদের ঘরে এখনো আছে মিয়া। মায় সারা জীবন আম করে, আমরা 5 ভাই 3 বোনের রোমে রোমে গিয়া মায় এই ঘন্টি ফজরের সময় এইটা বাইরে তো টুং 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 করে দরজার সামনে দাঁড়াইয়া, যতক্ষণ আমরা না উঠতাম, দরজা না খুলতাম, লাইট না জ্বালাইতাম, মায় থামতো না। আমার যখন 2টা বাচ্চা হইছে, মানে আমি বিবাহিত, ওয়াজ মাহফিল করি, তখনও মা আমারে উঠাইছে। তখন কত সময় মনে আছে ছাত্র জীবনে মারে কইতাম, আরে মা হইছে তো, উঠছি তো, এটা ফিডন রে ভাই, থামান না মা। মায় কইতো না ফুত হইছে, ইতান আমি বুঝি, হোতার থেকে উঠছি কইলে হইতো না, উঠো, উঠতে লাইট জ্বালাও, দুয়ার খোলো, মানে ঘুমের থেকে মনে করে শুয়ে শুয়ে কইলাম আরে যে উঠছি তো আপনি যান না। মা এটা মানতো না। আলহামদুলিল্লাহ, মা আমার শুধু 4র্থ শ্রেণী পড়ছে, সিরেফ স্কুলে, প্রাইমারি স্কুলে ক্লাস 4, 5 পাস করে নাই মা। এর দূর আমার মা, আমি সেই মায়ের সন্তান। 4র্থ শ্রেণী পড়ুয়া এক মা তার 5 সন্তানকে আলেমে দ্বীন বানাইছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, 5 ভাই আলেম হয়েছে। এজন্য দোস্ত আমার, বন্ধু আমার, এ কেমন জিন্দিগি, যে জিন্দিগি আল্লাহর ভয় বলতে কিছুই নাই। এজন্য আমরা অনুরোধ করলাম, চলো ভাইয়া বাবা সবাই মিলে নিয়ত করি, গুনাহ ছেড়ে দে, এটাই তাকওয়া, তাকেই বলে মুত্তাকি। মুত্তাকি শব্দের এমনি স্বাভাবিক অর্থ হলো ফরহেজগার। কি ফরহেজগার? এই ফরহেজগার হলো যে বিরত থাকে, ফরহেজ মানে বিরত থাকা। এই জন্য তাকওয়ার মূল অর্থ 2টা, তো 2টার মধ্যে 1 নাম্বারটা হলো গুনাহ ছাড়া, এরপরে হলো নেকি করা, মানে আগে হলো গুনাহ ছেড়ে দাও। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, গুনাহ ছেড়ে দিবা 100 ভাগ, ইবাদত করবা যথাসাধ্য, হুকুম পালন করবা সাধ্য মতো, কিন্তু গুনাহ ছেড়ে দিবা 100। বুঝেন নাই? মনে করেন তাহাজ্জুদ নামাজ, তো কেউ পড়বে 20 রাকাত, কেউ পড়লো 4 রাকাত, সাধ্য মতো। আল্লাহর জিকির কেউ করলো 1000, কেউ করলো 100, সাধ্য মতো, সাধ্য। দান সাদাকা কেউ করলো 10,000, কেউ করলো 10 টাকা, সাধ্য মতো। মানে ইবাদত করবা সাধ্য মতো, কিন্তু গুনাহ ছেড়ে দিবা সকলেই 100। মিথ্যা কেউ বলবা না, চুরি কেউ করবা না, জিনা কেউ করবা না, ব্যভিচার কেউ করবা না, সুদ কেউ খাইবা না, নাচ গান কেউ দেখবা না, বেহায়া নারী বেপর্দা কেউ হইবা না। এই হলো কথা। তাহলে তাকওয়ার মূল অর্থ কি? গুনাহ ছেড়ে দাও। বলেন না বাপ কি? শেষ করে দিচ্ছি আমি, শেষ তর্জমা বলতে 2 মিনিট লাগবে না, শুধু কথাটা বুঝাইলাম। গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও। গুনাহ আগুন বাপ, গুনার ওই পিঠে আগুন জ্বলে। এই গুনাহ একদিন আমারে, ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, নবী বলছেন প্রত্যেকটা গুনাহ উম্মত তোমার এই গুনাহ জাহান্নামের দিকে টেনে নিয়ে যাবে। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, প্রতিটা নেকি তোমারে জান্নাতের দিকে টেনে নিয়ে যাবে। এজন্য প্রতিটা সেজদা আগামী দিনে জান্নাত, প্রতিটা রুকু আগামী দিনে জান্নাত, প্রতিটা সুবহানাল্লাহ আগামী দিনে জান্নাত, প্রতিটা মিথ্যা জাহান্নাম, প্রতিটা সুদ ঘুষ চুরি ডাকাতি জিনা ব্যভিচার নাচ গান অসভ্যতা, এর পিছনে কি? জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। দুনিয়া আল্লাহ ভোগ করতে দিবে ভাইয়া, দুনিয়া আটকাবে না। আবারও বলতেছি, দুনিয়া কিছুটা ভোগ করলাম, দেশে বিদেশে মিল্লা খাইলাম দাইলাম ফুর্তি করলাম। ভাইয়া আপনাদের সিলেটবাসীর উপরে যে পরিমাণ মালিক ইহসান করছে,
এই ইহসানের হিসাব দিতে হবে। এত রং মনে করেন, মাতবরি করেন না, শুধু কি পরিমাণ ইহসান করছে, কি পরিমাণ আল্লাহ তাআলার বড় বড় আউলিয়া এজাম সিলেটের জমিনে আসছে। সর্বযুগে ওলামায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম আপনাদের এই সিলেটে বারবার আসছে। শাহজালালের এই পবিত্র ভূমি, শাহজালাল ইয়ামানি কি পরিমাণ চোখের পানি ফেলছে, যে চোখের পানি এভাবে কবুল করে গেছে। আউলিয়াদের স্রোত, আউলিয়াদের ধারা আজীবন এই সিলেটের জমিনে আসছে। মাদানী কত বড় মানুষ ছিলেন, সারা পৃথিবী খ্যাত মানুষ ছিলেন মাদানী রহমতুল্লাহ আলাইহি। গোটা 190 বছরের ব্রিটিশ, এই ব্রিটিশ আমলে ব্রিটিশরা এই ভারতীয় উপমহাদেশের যেই কয়েকজন আলেমকে সবচেয়ে বেশি ভয় পাইত ব্রিটিশরা, ব্রিটিশের হুকুমত, এর মধ্যে একজন ছিলেন আওলাদে রসুল সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি। এরকম খোলা মঞ্চে জনসভার মধ্যে ব্রিটিশের অধীনে চাকরি করা মুসলমানদের সৈনিক, মুসলিম কোন সৈনিক সেনাবাহিনীতে ব্রিটিশের অধীনে ওই সময় চাকরি করা হারাম, এই ঘোষণা দিবে যেদিন, বলবে, এরকম খোলা মঞ্চে জনসভা ডাকছে। তখন ব্রিটিশ আমলে দুই পাশে কামান নিয়া 144 ধারা জারি করছে, সব মাইক টাইক রেডি, মানুষ তাড়ায় দিছে। আওলাদ রসুল সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ একা আইসা বলছে, যে কইবে এটা তারে ব্রাশ ফায়ার করবে দুই দিক থেকে। মাদানী রহমতুল্লাহ একাই মাইকে নিজেই ঘোষণা দিয়ে বলছে, আমি একাই ঘোষণা দিলাম, ব্রিটিশের অধীনে, ব্রিটিশের ফৌজে, সৈন্যবাহিনীর অধীনে, সেনাবাহিনীতে চাকরি করা হারাম। কোন কামান গুলি বের হয় নাই, তাকে কেউ ছুঁইতেও পারে না। সেই মাদানী আপনাদের এখানে বারবার আসছে। আপনারা কি মনে করেন আল্লাহ তাআলা আপনাদেরকে প্রবাসে কি পরিমাণ সমৃদ্ধি দান করছে? দুনিয়ার লাইনেও কতটা সম্পদ দিছে আপনাদের, আপনাদের খানদান গুলোতে বংশে 10 জন 5 জন করে করে এক এক ফ্যামিলিতে, ঘরকে ঘর আপনাদের প্রবাসী, লন্ডনী আপনারা। তাহলে কি পরিমাণ সম্পদ আল্লাহ আপনাদের দিল? দুনিয়াও তো কম দিছে না মিয়া। সেই হিসাবে আখিরাতের ফিকির কই, পরকালের ফিকির কই? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। চলেন ইনশাআল্লাহ সিদ্ধান্ত নেই, সিলেটের মুসলমান আমরা, আপনারা প্রত্যেক ইনশাআল্লাহ বদলাবার সিদ্ধান্ত নেন। সিলেটের নওজোয়ান তোমরা রেডি হও ইনশাআল্লাহ। সবার আগে ইমাম মাহাদির পক্ষে তোমরা লড়বা ইনশাআল্লাহ। বড় নওজোয়ান ইনশাআল্লাহ, বড় নওজোয়ান ইনশাআল্লাহ, তোমরাই লড়বা ইনশাআল্লাহ। তোমরা শাহজালালের সন্তান, তোমরাই আগে লড়বা ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, হিম্মত দান করেন, হিম্মত দান। কুমিল্লার পরে, নিজ জন্মভূমির পরে প্রতি বছর সারা মাস 12টা মাস একটা মাত্র জেলা বাংলাদেশে, নিজেদের জন্মভূমির পরে আমরা যেই জেলায় প্রত্যেক মাসে আসি সেটাই সিলেট। 12 মাসই আসি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। চলেন কথা শেষ আমার। তাইলে আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ তাকওয়া অবলম্বন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাকওয়া মানে কি? গুনাহ বর্জন করা। বলেন না কি? আল্লাহ তাআলার হুকুম পালন করা। আপনি পারবেন, পারবেন, নিয়ত করলেই পারবেন, আল্লাহ সহজ করবে। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ বলে, বান্দা জানো আমি প্রতিটা হুকুম তোমার জন্য সহজ করতে চেয়েছি, আমি একটা হুকুমও তোমার জন্য কঠিন করি নাই বান্দা। তুমি জানো আমি রহমান, আমি কেন তোমার উপরে নির্দয় হব? তুমি আমার বান্দা না? নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। আল্লাহ বলছে, বন্ধু আমার বান্দাদেরকে বলেন না আপনি যে আমি আল্লাহ খুব বেশি ক্ষমাশীল, খুব বেশি দয়াবান, আমি সারাক্ষণ মাফ করে দেই। রাতের গভীরে আসলো মাফ, দিনের আলোতে আসলো মাফ। আমি জাহান্নাম দিতে চাই না বন্ধু, মোটেই চাই না, মোটেই চাই না, আমি কঠিন করি নাই। চলেন এই আয়াতগুলোর তরজমা শোনেন এবার। ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমার মুত্তাকি বান্দা, ওই যে তাকওয়াওয়ালা, তাকওয়ার গুণে গুণান্বিত বান্দাদেরকে আল্লাহ তাআলা পুরস্কার শুনাইতেছে।
আমার মুত্তাকি বান্দাগণ ফি জিলালিন ওয়া আয়ুন, সদা সর্বদাই আখিরাতে জান্নাতের ছায়া এবং জান্নাতের ঝর্ণা ধারায় বেষ্টিত থাকবে। জান্নাতের মধ্যে তাদের শরীরে দেহে এক সেকেন্ডের জন্য কোনো গরম তাপ লাগবে না, এবং ঝর্ণা ধারা বইতে থাকবে। দুধের ঝর্ণা, মধুর ঝর্ণা, মদের ঝর্ণা, পানির ঝর্ণা, 4টা ঝর্ণা। জান্নাতের শরাব আমি আল্লাহ পান করাবো, জান্নাতের দুধ পান করাবো, জান্নাতের মধু পান করাবো, জান্নাতের পানীয় পান করাবো। পানীয় তো হইবে সেরকম। পানির আইটেম কইতেই তো সূরা দাহার একটা সূরা আছে 29 নম্বর পারা, এই আর আগের সূরা, এই যে সূরাটা এখন পড়ছি 29 নম্বর পারার 77 নম্বর সূরা, সূরায়ে মুরসালাত, এর আগের সূরা সূরায়ে দাহার। ওটার মধ্যে আল্লাহ তাআলা বলছে জান্নাতি বান্দাদেরকে কি কি আইটেমের পানীয়, সালসাবিল, জানজাবিল, এরকম কি কি পানীয়র বিভিন্ন আইটেম, এবং জান্নাতীদের জন্য কোনটা, জাহান্নামীদের জন্য কোনটা, এগুলোর বিস্তারিত বর্ণনা, কাফুর মিশ্রিত পানি আল্লাহ তাআলা এগুলো আমাদেরকে জান্নাতীদেরকে পান করাবে, এই ওয়াদা দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন ঝর্ণা ধারা তোমার সাথে বইতে থাকবে, ছায়া থাকবে, এমন সুন্দর জান্নাত চির সুখের আমি তোমাকে দান করব। শর্ত কি? গুনাহমুক্ত জিন্দেগি। কি ভাইয়া বলেন? পারবেন তো সবাই ইনশাআল্লাহ? নিয়ত করেন, আমিও নিয়ত করলাম ইনশাআল্লাহ। আল্লাহ আমার এই তৌফিক দান করেন। ওয়া ফাওয়াকিহা মিম্মা ইয়াশতাহুন, আল্লাহ তাআলা বলেন তোমার মনে যা চাইবে বান্দা, সমস্ত ফল ফলাদি আমি আল্লাহ জান্নাতে তোমাকে বক্ষণ করতে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর সুবহানাল্লাহ আরেকটা আছে, এটা শেষ হয়েছে না। আল্লাহ কোরআনে এক জায়গায় বলছে লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ, জান্নাতে আমার বান্দা যা চাইবে তা তো আমি দেবই, কিন্তু আমার বান্দা চাইবেটা কি, হে জানেটা কি, হে সিনে কয়টা। মনে করেন ফল খাওয়াবে, যদি ফেরেশতা বলে জান্নাতি আল্লাহর বান্দা আপনাকে এখন ফল দেব, কি কি ফল দিবেন কোন, তো জান্নাতি বান্দা হে আর জানেই কয়টার নাম, নাইলে 20টা কইব, তো 20টাও বলতে পারতো না, ধরে নিলাম তো 20টা ফলের নাম আম, কাঁঠাল, পেয়ারা, আপেল, ড্রাগন ফল, তারপরে মালটা, এরপরে আর মন নেই, কলা, পেয়ারা, এই আরই, তাই নাহলে 20টা, এরপরে তো শেষ। ফেরেশতা বলবে হায় হায় ভাই সাহেব, এটা তো গোলাপগঞ্জ বাজার না, এটা জান্নাত, জান্নাত। হায় হায়, আপনি কি আইডিয়া করলেন, 20,000ও নাম কইলেন না, 20 লাখও বললেন না। লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ, আল্লাহ বলেন আমি আমার বান্দাকে সে যা চাইবে তা তো দেবই, ওয়া লাদাইনা মাজিদ, আমার বান্দার চাওয়া যখন শেষ হয়ে যাবে আমি আল্লাহর কাছে আরো অগণিত আছে কোটি কোটি, সেগুলো দেব। তোমার চাওয়া যখন শেষ হবে বান্দা, আমি আল্লাহর কাছে তো আরো অগণিত আছে, আমি তাও দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কুলু ওয়াশরাবু হানিআম বিমা কুনতুম তা'মালুন, আল্লাহ জান্নাতি বান্দাকে বলবে জান্নাতি বান্দা ঘুরে ঘুরে নিশ্চিন্তে আরামসে সারা জিন্দেগীর সমস্ত আমলের বিনিময়ে আজকে আমার জান্নাতে খাও আর পান করো, উপভোগ করো। সুবহানাল্লাহ, বিমা কুনতুম তা'মালুন, এটা বুঝন লাগবে, রাখেন ঠিক আছে, এটা বুঝাই কই আপনার করে। এটা হলো আল্লাহ তাআলা বলেন বিমা কুনতুম তা'মালুন বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। কোরআন শরীফ আছে আররাফাহা লাহুম ইয়ারিফুনাহা। এটা মজার বিষয়, এটা একটা মজার বিষয়টা আপনি বুঝবার জন্য আগে একবার কোন সুবহানাল্লাহ, আবার বলেন সুবহানাল্লাহ, আবার বলেন সুবহানাল্লাহ। কয়বার বললেন? তো এই হাসরের ময়দানে জান্নাতি বান্দাকে আল্লাহর ফেরেশতা জান্নাতে বলবে ভাই সাহেব 2024 সালে 16ই নভেম্বর রাত 12টা 10 মিনিটে আপনি ধারাবহর 1 মাইল খাদিমুল কোরআন পরিষদের 19তম ইসলামী সম্মেলনে
প্রথম একবার সুবহানাল্লাহ বলছিলেন, সেইটার পুরস্কার হিসাবে যেটা পেলেন এইটা বুঝে নেন। হ্যাঁ হ্যাঁ, আরেকবার কইলেছেন এইবার ফেরেশতা বলবে এই হলো, এবারে দ্বিতীয়বার একটা নেন, এবার তৃতীয়বার একটা নেন। এইভাবে খোদার কসম আল্লাহর ফেরেশতা আল্লাহ তাআলা বলছেন, বান্দা তোমার বিমা কুনতুম তা'মালুন, যতগুলো আমল করেছো গুনে গুনে হিসাব করে করে বুঝায়া বুঝায়া তোমার দেখায়া দেখায়া তোমার পুরস্কার আমি আল্লাহ বুঝায়া দেব। প্রতিটা রুকুর বিনিময় আলাদা দেখাবো, সেজদার বিনিময় আলাদা দেখাবো, জিকিরের বিনিময় আলাদা দেখাবো, প্রতি টাকার বিনিময় আলাদা আলাদা আমি আল্লাহ পুরস্কার বুঝায়া দেব। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া মা আখখারাত, সব বুঝায় দেব। আলিমাত নাফসুম মা আহদারাত, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, এক যাররা খায়ের কল্যাণ সেটাও দেখাবো, সেটা ইন্নী লা উযীউ আমালা আমিলিন মিনকুম, আল্লাহ কোরআনে বলছে মিন যাকারিন আও উনসা, কোন পুরুষ নারী ঈমানদার আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমার একটি আমল আমি নষ্ট হতে দেব না, প্রতিটি আমলের বিনিময় আমি আল্লাহ জান্নাতে বুঝায় দেব। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, এটার অর্থ কি জানেন? মানে জান্নাতি যখন এই সমস্ত মজাদার নিজের জান্নাতের এগুলা খাইয়াটাই একটা চিন্তা করবে যে বাকিদের জানি কি অবস্থা, বুঝেন না কথাটা? আরো না আছে জান্নাতি লোক, তারা জানি এইভাবে আপেল দিছিনি আল্লাহ জানে। হ্যাঁ, তা আল্লাহ বলেন শোনো, ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, সমস্ত নেককারকেই আমি আল্লাহ এভাবেই বিনিময় দিয়ে থাকি। আগে খাইয়া সারো, একটু পরে তুমি বাইরে বা ভ্রমণে অন্যান্য রোমে যাইয়া বাকি জান্নাতীদেরকে দেখবে এইভাবে খাইতে আছে, তুফান করে লাইতেছে খাইয়া, উড়াই লাইতেছে খাইয়া একদম। সুবহানাল্লাহ, সুবহান। হ্যাঁ, মজাদার। জান্নাতের বর্ণনায় যদি আনন্দ না লাগে তো কিসে আনন্দ লাগবে? কথা বুঝছেন না? হ্যাঁ, যৌক ও শৌকের সাথে মহব্বতের সাথে জান্নাতের বয়ান শুনতে হবে, বলতে হবে, বলতে হবে। এইবার আসেন উল্টা দিক, তাইলে শেষ। এটা বাও দিক তো দেখলেন, ঠিক না? আপেল মালটা শেষ হয়েছে তো, কথা বলেন না কেন? এখন না শেষ হইবে কেমনে? জান্নাতে শেষ কিছু আবার। আচ্ছা যাক, আপাতত এটা রাখেন। এইবার ঘটনার উল্টা দিক শোনেন। আল্লাহ তাআলা বলেন ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন, সমস্ত মিথ্যাবাদী নাফরমান পাপীদের জন্য ইয়াউমাইদিন, সেদিন, ওয়াইলুন জাহান্নাম, 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 আযাব, আযাব। তো যদি বলি আল্লাহ সেই যে মাইরে দিবেন, ফিটবেন, তো দুনিয়া খাওয়াইলেন কা? এই সময় বিষয়টা বুঝায় কইতেন। তা আল্লাহ তাআলা বলেন কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। এই কথাটা আমি বলছি যে আমি কমু। আল্লাহ বলে বান্দা, সমস্ত মিথ্যাবাদী নাফরমান পাপীদের জন্য, যারা তাকওয়া অবলম্বন করো নাই, গুনাহ ছাড়ো নাই, আমার হুকুম পালন করো নাই, তাদের জন্য সেদিন জাহান্নাম। তবে দুনিয়া, আল্লাহ বলেন কিছু সময়ের জন্য, আমি আল্লাহই বলছি, কুলু ওয়া তামাত্তাউ কালিলান, অল্প সময়ের জন্য দুনিয়া খাও, ভোগ করো, শুধু এদ্দুর মনে রাখো, খাইতে থাকো দুনিয়া বান্দা, ভোগ করতে থাকো নাফরমান বান্দা, কোনো অসুবিধা নাই, শুধু মনে রাখবা ইন্নাকুম মুজরিমুন, তুমি কিন্তু পাপী। কথাই এন, শুধু মনে রাখবা। সকাল 8টা বাজে নাস্তা খাইতে বসছো নাফরমান, খাও, কোনো মানা নাই, শুধু মনে রাখবা ফজরের নামাজ পড়ো নাই। এই কথা কান খেয়াল রাখো, এখন খাও। রাত 10টা বাজে নাফরমান খাইতে বসছো, আল্লাহ যেন বলে না, বাতের তে উড়াইতাম না বান্দা, বাতের থালার সামনে লাথি দিলে তো শরম, অন খাও। খানা খাইতে দিলাম, খাও, দুনিয়া খাইতে দিলাম, শুধু মনে রাখো এশার নামাজ পড়ো নাই। ইন্নাকুম মুজরিমুন। হ্যাঁ, এদ্দুর শুধু মনে রাখবা। তুমি নাফরমান, বাড়ি করছো, করো, ঘুমাইতে লাগছো, ঘুমাও বান্দা, ঘুমাও, কোনো অসুবিধা নাই, ঘুম থেকে উঠাইতাম না, তবে শুধু মনে রেখো এটা সুদের টাকা, কিস্তির টাকা, লোনের টাকা, 2 নম্বরই টাকা, ওজনে কম দিয়া, কাস্টমারকে ঠকাইয়া, মিথ্যা বাটপারি বইলা কামাই করা টাকা, এটা শুধু মনে রেখো। বাকি ফিডা পরে হইব, ভাত খেয়ে লাও, বুঝেন নাই? হ্যাঁ, দুনিয়া আল্লাহ তাআলা খাইতে দেয়, এই কথাটাই বলছি।
দুনিয়া আল্লাহ তাআলা আটকায় না রে ভাইয়া, দুনিয়া আল্লাহ কুত্তারও খাইতে দেয়, দুনিয়া আল্লাহ তাআলা জন্তু জানোয়ারকেও খাইতে দেয়। এই জন্য দুনিয়া চলতেছি বলেই তৃপ্ত হওয়ার কিছু নাই। ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, আল্লাহ বলছে, আবারও বললাম, মিথ্যাবাদীদের জন্য সেদিন, নাফরমানদের জন্য জাহান্নাম। ওয়া ইযা কিলা লাহুমুর কাউ লা ইয়ারকাউন, আল্লাহ বলে শুনো কি পরিমাণ নাফরমান সে। আল্লাহ যেন গোসা করে বলতেছে যে শোনো দুনিয়াবাসী, এই বেঈমান এত বড় নাফরমান আমার। ওয়া ইযা কিলা লাহুমুর কাউ, যতবার তাকে বলা হয়েছে নামাজ পড়তে, রুকু করতে, সেজদা করতে, লা ইয়ারকাউন, বেঈমান একবারও নামাজ পড়ে নাই, গুরুত্বই দেয় নাই, সেজদাও দেয় নাই, রুকুও দেয় নাই। আমি প্রতিদিন 5 বার এতগুলো মসজিদ থেকে আজান দেওয়াইয়া তারে ডাকলাম, গাদ্দারে একবারও পাত্তা দিল না। ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, আবারও বলছে একই কথা, মিথ্যাবাদী নাফরমান তোদের জন্য সেদিন জাহান্নাম। সর্বশেষ কথা হলো ফাবি আইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন, আল্লাহ তাআলা বলেন বান্দা 30 পারা কোরআন 23 বছরে আমার বন্ধুর উপরে নাজিল করে এতভাবে বললাম, আমার সর্বশ্রেষ্ঠ কথা, আমার সবচেয়ে দামি কথাগুলো আমি বললাম, আমার কালাম আমি বললাম, এতভাবে বললাম বান্দা আকিমুস সালাহ আকিমুস সালাহ আকিমুস সালাহ, 80 বারের চাইতে বেশি বান্দা তোকে ডেকে ডেকে বললাম নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে তুই ইমানদারকে বান্দা 89 বার আমি ডাক দিয়ে দিয়ে বললাম, এতভাবে বললাম ইত্তাকুল্লাহ, তাকওয়া অবলম্বন করো, ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ। আল্লাহ বলেন ফাবি আইয়ি হাদিস, আর কোন কথা বললে, আর কিভাবে বললে, আর কেমনে বললে বান্দা তুমি ঈমান আনতা, আমার কথা শুনতা। কি জবাব এটার বলেন? আমি কোরআন শরীফের সবচেয়ে বেশি আমার হৃদয়ে কলিজা লাগে, নাড়া দেয় যে কয়েকটা আয়াত, এর মধ্যে এটা একটা। আমার বেশি ভয় লাগে এই কথা, এটা বেশি ভয় পাই আমি, যে মালিক কি বলতেছে। আল্লাহ বলতেছে বান্দা আমি আর কোন কথা বললে, আর কতবার বললে, আর কেমনে বললে তুই নামাজ পড়তি, তুই আমার কথা মানতি। এত বড় মালিক যদি এত বড় কথা বলে, এরপরে মালিকের গোসাটা কেমন হবে? বুঝেন নাই আমার কথাটা? এটা সাংঘাতিক ব্যাপার না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে, উম্মত 23টা বছর আমি কাঁদছি সারা রাত তোদের জন্য, তায়েফের পাথরের আঘাতে পিঠটা চালনির মতো ছিদ্র করে ফেলছি, পেটে ক্ষুধার কষ্টে পাথর বাঁধছি, উহুদের দান দান করা শহীদ রক্ত নিয়ে আমি যুদ্ধের ময়দানে বেহুশ হইয়া পড়েছিলাম। এত রক্ত, এত চোখের পানি, কোনো কিছু দিয়ে উম্মত তোর মনটা গলাইতে পারলাম না। আমি আর কত কাঁদলে, আমি আর কত রক্ত ঝরাইলে উম্মত তুই আমার কথা মনে করতি। আচ্ছা, এটা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে বলবে, কি জবাব হবে? এক মুসলমান কি জবাব দিবে ভাই আমার? হ্যাঁ, আরেকটা আয়াত আছে কোরআন শরীফের, যেটার আমি খুব ভয় পাই। এটা হলো সূরা মুজাম্মিলে একটা আয়াত আছে। আল্লাহ বলছে ফাকাইফা তাত্তাকুন। আমার মাদ্রাসায় প্রত্যেকদিন জোহরের পরে এই সূরাটা পড়ে ছাত্ররা, ওই একসাথে আমলের মধ্যে সূরা মুজাম্মিল। এইটা পড়লেই আমার কলজাটার মধ্যে একটা লাড়া ওঠে। আল্লাহ বলছে ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াউমান ইয়াজআলুল বিলদানা শিবা। আল্লাহ বলছে বান্দা তুমি যে আমার নাফরমানি করতেছো, সেদিন তুমি কেমনে বাঁচবা যেই হাসরের ময়দানের একদিনের পেরেশানি কোলের বাচ্চাকে বুড়া বানায় ফেলবে। ফাকাইফা তাত্তাকুন ইন কাফারতুম। আরে বান্দা তুমি যে নাফরমানি করতেছো কোন সাহসে? সেই হাসরের ময়দানে তুমি জানো একদিনে কোলের বাচ্চা বুড়া হয়ে যাবে। ইয়াউমান ইয়াজআলুল বিলদানা শিবা। করতেছোটা কি? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল করে নেন। কষ্ট করছেন, এত রাত অবধি শুনেছেন, আল্লাহ তাআলা এই মাহফিলকে বরকত দেন। নওজোয়ান সাথীরা, নামাজ পড়ার নিয়ত করলাম তো ইনশাআল্লাহ? যুবক ভাই তোমরা বলো ভাই। নওজোয়ান, বুড়া মানুষ হাত তুললেন না, নওজোয়ান হাত তোলো। যুবক বয়স্করা হাত নামান।
শুধু নওজোয়ান ছেলে যারা এই 14, 15, 18, 20, 25, 30 এ জাতীয় ভাই, হ্যাঁ আলাদা হাত তোলেন। এই মাশা আল্লাহ, মাশা, সব তো ফুলাই নেই, বুড়ো মানুষ খুব। আল্লাহ সবাই কবুল করেন। আল্লাহ তাআলা আমার নওজোয়ানদেরকে হিম্মত দান করেন। আমরা ইনশাআল্লাহ প্রত্যেকেই গুনাহ ছেড়ে দেওয়ার নিয়ত করলাম। মাহফিল যেন পরিবর্তনের জন্য হয়। আপনাদেরকে বলি ভাই, এই ওয়াজ যেন শুধু প্রদর্শনী না হয়। হ্যাঁ, আমরাও একটা মাহফিল করি মিয়া, এরকম মাহফিল আমরাও করি না, এটা কোনো হুডাঙ্গিরির কিছু নেই, মাতবরির কিছু নেই, এরকম মাহফিল করেন আমিও, এটা না, যেন পরিবর্তনের জন্য হয়। আল্লাহর বান্দার কলিজা যেন একটু হলেও নড়ে, কারো বিবেক যেন একটু হলেও জাগে। আল্লাহ তাআলা এই মাহফিলটিকে কবুল করে নেন। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দেন। শায়েখ দামাত বারাকাতুহুম আসতে পারে নাই, বাস্তবতা হইল হযরত এই আজকে এখানেই আমাদের সিলেট মাদ্রাসার, আমাদের শাহপরান মাদ্রাসার ইসলাহি মাহফিল, হযরত কখনোই এটা মিস করে না। আজকে মূলত আমাদের কুমিল্লা দাউদকান্দি জেলা উপজেলায় একটা বড় মাদ্রাসা, দাওরায়ে হাদিস মাদ্রাসার বার্ষিক মাহফিল। তো ঘটনা হয়েছে, ওই মাদ্রাসায় মোহতামিম সাহেব, যিনি আমাদের কুমিল্লার একজন অত্যন্ত আল্লাহওয়ালা মুত্তাকি এবং খুব মেহনতি একজন আলেম ছিলেন, আলহাজ হযরত মাওলানা সুলাইমান সাহেব, উনি কিছুদিন আগে প্রচণ্ড অসুস্থ হয়ে ইন্তেকাল করছেন। তো ওই মাদ্রাসার মোহতামিম হিসাবে এখন মাদ্রাসাওয়ালারা দায়িত্ব দিয়েছেন হাটহাজারী মাদ্রাসার একজন, বাংলাদেশের একজন শ্রেষ্ঠ বুজুর্গ মুহাদ্দিস আল্লামা মুফতি জসিমউদ্দিন দামাত বারাকাতুহুমুল আলী। হযরত অনেক বড় বুজুর্গ আলেম হাটহাজারী মাদ্রাসার, উনারে বানাইছে মোহতামিম ওই মাদ্রাসার। এখন উনি অনেক বড় বুজুর্গ, বাংলাদেশের হাজার হাজার আলেমদের উস্তাদ। উনি আমার শায়েখ হযরতকে আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুরে, ওই হুজুরে ফোন দিয়া কইছে, এই যে আজকের কথা, যা মৌলানা আপনার মাহফিল কই আছে না আছে আমি জানি না, আপনি এনে থাকতে। এখন এত বড় মানুষ বলছে কথা, এইটা যে মুখের উপরে ফেরত দিবে এই সাহস তো নাই হযরত, এটা বলার মতো সাহসও নাই। কারণ উনি হাটহাজারী মাদ্রাসার মুহাদ্দিস এবং অনেক প্রবীণ আলেম, বহুত বড় আলেম আল্লাহওয়ালা। এই জন্য হযরত আসতে পারে নাই। আমারে রাতের 1টা বাজে বারবার বলছে, মাওলানা আমার ইসলাহি মজলিস মাহফিল এগুলো আপনি গুছায় নিয়েন। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়া যাই হয়েছে এতটুকু তো শুনছেন, সব আল্লাহর জন্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করেন। আর কোনো কথা? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام। মওলায়ে করিম আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন, মেহেরবান মওলা আপনি মাফ করে দেন, রাত গভীরে মওলা আপনি মাফ করে দেন, আগামী জিন্দেগি আপনি সুন্দর করে দেন, ঈমান আমলের দৌলত দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন, তাকওয়া তাহারত দান করেন, হিম্মত ইস্তেকামত দান করেন, গুনাহ থেকে বাঁচবার তৌফিক দান করেন, তাকওয়ার জীবন দান করেন, তাকওয়ার জীবন দান করেন, তাকওয়ার জীবন দান করেন। আল্লাহ মুত্তাকি হিসাবে গ্রহণ করে নেন, মুত্তাকি হিসাবে কবুল করে নেন, জান্নাতের মেহমান বানিয়ে দেন, জাহান্নাম থেকে বাঁচান মওলা, কবরের আযাব থেকে বাঁচান মওলা। রাত গভীরে মওলা তামাম জিন্দেগির নাফরমানি নিয়ে হাত উঠাইলাম, আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন, আগামী জিন্দেগি সুন্দর করে দেন, আগামী হায়াত সুন্দর করে দেন, সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহাব্বতওয়ালা দিল বানিয়ে দেন, সুন্নতওয়ালা জিন্দেগি বানিয়ে দেন। আল্লাহ জীবনটা কাজে লাগাবার তৌফিক দান করেন, সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। কতজনকে হারিয়েছে আল্লাহ, আমরা যে যাকে হারিয়েছি আমাদের খানদান বংশধর সমস্ত কবরবাসীকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন, আপনার নূরে রহমত দ্বারা ভরপুর করে দেন। আল্লাহ আমরা যারা জীবিত আছি আমাদের জীবন সুন্দর করে দেন, অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, শিফায়ে কামেল আজেলা দান করেন। আল্লাহ এই মাহফিলে আয়োজনে কতজন কতভাবে কত অসুস্থ বিমারির জন্য দোয়া চেয়েছে, আল্লাহ যে যার জন্য দোয়া চেয়েছে
প্রত্যেককে শেফা করে দেন। যে যত মরহুমের জন্য দোয়া চেয়েছে প্রত্যেককে মাগফিরাত দান করেন। আল্লাহ আল্লাহ মাহফিল খানা বাস্তবায়ন করতে গিয়ে যার যতটা ফিকির মেহনত ছিল সকলকে উত্তম বিনিময় দান করেন। এই খাদিমুল কোরআন পরিষদকে আপনি কবুল